লালমাইয়ের উপসহকারী প্রকৌশলী মমিন আলী যেন টাকার মেশিন। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরাদ্দ ছাড়াই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একাধিক পানির ট্যাঙ্ক ও পাইপ ব্যবহারের জন্য নিজের বাড়িতে রেখেছেন লালমাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মমিন আলী। সরেজমিনে গিয়ে দেখা গেছে বাড়িতে বসানো আছে গভীর নলকূপ। ছাদের ওপর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ডিপিএইচই 3টি পানীয় ট্যাঙ্ক ও বাড়ির উঠোনে কল বসানোর শত শত পাইপ পড়ে আছে। লাকসাম জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে খবর নিয়ে জানা গেছে, লাকসাম থেকে উক্ত মমিন আলীর বাড়িতে কোনো সরকারি টিউবওয়েল ও পানির ট্যাঙ্ক বরাদ্দ দেওয়া হয়নি। নিজের টাকায় গভীর নলকূপ বসানোর দাবি করে মমিন আলী। তিনি বলেন, শাওন নামে মনোহরগঞ্জের এক ছোট ভাই ঠিকাদার থেকে তিনি ওই ট্যাঙ্কগুলো সংগ্রহ করেছেন। লালমাই উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে হাজীগঞ্জ সার্কেলের এক পুলিশ সদস্যের বাড়িতে কল বসানোর জন্য নাঙ্গলকোটের সাবকন্ট্রাক্টর তাজুল ইসলামের কাছ থেকে তিনি পাইপ সংগ্রহ করেছেন বলে জানান। খিলা থেকে এসে লাকসামের আজগড়া ইউনিয়নের কালিয়াচৌ এলাকায় বাড়ি করেছেন উক্ত মমিন আলী। মোহাম্মদ মমিন আলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে লালমাই উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এই মমিন আলী কালিয়াচৌ এলাকায় স্ত্রী, স্ত্রীর ছোট বোন ও ভাইয়ের নামে সম্পদ কেনার রেকর্ড করেছেন। বিধি মোতাবেক যে কোনো সরকারি চাকরিজীবী 50,000 টাকার ঊর্ধ্বে সম্পদ কিনতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নেওয়ার বিধান থাকলেও মমিন আলী ওই বিধান জানেন না বলে সম্পদ ক্রয় করতে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেননি বলে জানান। বাড়ি করার বিনা অনুমোদনে প্রায় 2 কোটি টাকা ব্যয় করে কালিয়াচৌ এলাকায় তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনে সরকারি খালের ওপর দোকান এবং ভেতরে বসিয়েছেন রাইস মিল। আবাসিক বিদ্যুতের সংযোগ দিয়ে চালিয়ে যাচ্ছেন দোকান ও রাইস মিলের ব্যবসা। কালিয়াচৌ গ্রামে জমি কেনার জন্য কয়েকজনকে সোর্স নিয়োগ দিয়ে রেখেছেন। কেউ জমি বিক্রি করলে খবর চলে আসে মমিন আলীর কাছে। টাকার কোনো কথা নাই, যত মূল্যই হোক জমি কিনতে চান মমিন আলী। বিক্রেতাদের সাথে কথা ফাইনাল হলে রেজিস্ট্রি হয়ে যায় মমিনের স্ত্রী, স্ত্রীর ছোট বোন ও ভাইরার নামে। সরকারি চাকরি পাওয়ার অল্প সময়ের ব্যবধানে আর্থিকভাবে ফুলে ফেপে উঠেছেন মমিন আলী। তোয়াক্কা করছেন না আইন ও নিয়ম শৃঙ্খলার। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন বহুতল ভবন। বাড়ি করার অনুমোদনের জন্য স্কয়ার ফিট হিসাব করে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশকে টাকা দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ইউনিয়ন পরিষদে কোনো টাকা জমা হয়নি এবং ভবন নির্মাণে অনুমোদন নেননি বলে জানিয়েছেন আজগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। বিধি মোতাবেক যে কোনো সরকারি চাকরিজীবী 50,000 টাকার ঊর্ধ্বে সম্পদ কিনতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নেওয়ার বিধান থাকলেও মমিন আলী ওই বিধান জানেন না বলে সম্পদ ক্রয় করতে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেননি বলে জানান। এ কারণে জায়গা কেনা ও বাড়ি করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেননি। উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে নতুন যোগদানকারী মমিন আলী যেন টাকার মেশিন। চাকরিতে যোগদান করার পরেই রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন লালমাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মমিন আলী। দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি খতিয়ে দেখার আহ্বান স্থানীয় জনগণের।